আমরা সবাই তো মুমিন, ইমানদার, ঠিক না? এই মুমিন মুমিনুন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা সূরা দিয়েছেন। কয়টা সূরা? দুইটা। মুমিন এবং মুমিনুন কেন দিলেন? এক বচন এবং বহু বচন। এই মুমিন নাম এসেছে হযরত মূসা আলাইহিস সালামের আমলে একটা ঘটনা ঘটেছিল ফেরাউন থাকতে। আমরা ঘটনাটা সবাই জানি যে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের একটা লোককে একটা থারবা দিয়ে মাইরা ফেলছিল, মনে আছে কিনা? মূসা আলাইহিস সালাম ফেরাউনের একটা লোককে একটা থারবা দিছিল, যার কারণে লোকটা মারা গিয়েছে। তৃপ্তি। এই লোকটা যখন মারা যাওয়ার পরে ফেরাউনের দরবারের মধ্যে মূসাকে মারার লাগিয়া একটা ষড়যন্ত্র করলেন যে মূসা যেহেতু আমাদের লোককে মারছে, তারও আমরা কি করব? মাইরা ফেলাইব। ফেরাউনের চাচাতো ভাই নাম ছিল মুমিন। কি নাম ছিল? মুমিন। তিনি পরামর্শ দিলেন, তিনি মুমিন ছিলেন, ইমানদার ছিলেন। মূসাকে পরামর্শ দিলেন, আপনি এই দরবারটা চাইরা চলে যান, এই শহরটা চাইরা কি করেন? চলে যান, না হলে আপনাকে মেরে ফেলবে। এই যে একটা পরামর্শ দিয়েছিল, তার পরামর্শটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পছন্দ হয়েছিল, যার কারণে একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা কোনো কাজ করতে গেলে পরামর্শ করা আল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষা দিলেন। যখন আমাদেরকে বানাইবেন, আদমকে সৃষ্টি করবেন, তখনও কি করেছেন? পরামর্শ করেছিলেন। যাই হোক, আমরা আলোচনা করব মুমিন সম্পর্কে। যারা মুমিন ইমানদার, তাদের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ব্যবসা অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন। ও মুমিন বান্দারা, তোমরা কি আমার সাথে ব্যবসা করতে চাও? কি করতে চাও? আমার সাথে ব্যবসা করতে চাও? সূরাতুত তাওবা 111 নং আয়াতে। সূরার নাম কি? সূরাতুত তাওবা 111 নং আয়াত। এই আয়াতটা তাফসীর পড়লে বুঝতে পারবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে বললেন, ও ঈমানদারেরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, যারা মুমিন ঈমানদার, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করব। কি করব? জান্নাত তোমাদের কাছে বিক্রি করব। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। ও বান্দারা, তোমরা কোনো ব্যক্তি আছো কি মুমিন দাবি করো? যদি মুমিন দাবি করে থাকো, আমি তোমার কাছে জান্নাত বিক্রি করব তোমার জান এবং মালের বিনিময়। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান এবং মাল আমাদের থেকে কিনে নিলেন যারা মুমিন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জান, আমাদের মাল আমাদেরকে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, ও ঈমানদারেরা, মুমিনেরা, আমি তো তোমাদের থেকে জান এবং মাল কিনে নিলাম, তার বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। এই জানটাকে ব্যয় করবা আমার রাস্তায়, কাফেরদের সাথে, কাফেরদেরকে হত্যা করবে, কাফেরদের সাথে যুদ্ধ করবে, তোমরা নিজেরাও শহীদ হবে, কাফেরদেরকে শহীদ করে দিবে। কি বললেন? আমাদের জান এবং মাল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিনে নিলেন, এই জানটা আবার আমাদের কাছে আছে। এটা কি করতে হবে? ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা জিহাদ করতে হবে, কাফেরদেরকে হত্যা করতে হবে, নিজেরাও শহীদ হতে হবে। এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, কোরআনেও বলেছেন, তাওরাতে বলেছেন, ইনজিলেও বলেছেন। এই কথাটা তাওরাতে বলছেন, ইনজিলেও বলছেন, আমাদের কোরআনও বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন। এবার কারা মুমিন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হুজুরাত 15 নং আয়াতে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله তোমরা কারা মুমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন তোমরাই মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা কি করেছো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান এনেছো আমার রাসূলের প্রতি ঈমান এনেছো ঈমান আনার পরে তোমাদের সম্পদ তোমাদের মাল তোমরা আল্লাহর রাস্তা ব্যয় করো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসূলের প্রতি ঈমান এনেছে তাদের জান তাদের মাল সব কিছু কি করবে আল্লাহর রাস্তা ব্যয় করবে তাহলে আমরা যারা মুমিন দাবি করি ঈমানদার দাবি করি তাহলে কি করতে হবে আমাদের জান আমাদের মাল আল্লাহর প্রতি কি করতে হবে ব্যয় করতে হবে যদি ব্যয় করে থাকেন আরেকটা আয়াত পেয়ে যাবেন সূরাতুল বাকারার 257 নং আয়াতে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات কি বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন যারা ঈমান আনার পরে তাদের জান মাল করে আল্লাহর রাস্তা ব্যয় করে তারা আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর তারা হলেন আল্লাহ তাআলার বন্ধু কার বন্ধু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু তারাই হলেন আল্লাহ তাআলার বন্ধু আল্লাহ তাদের বন্ধু আমরা বন্ধু আল্লাহ আমাদের বন্ধু আল্লাহ ঘোষণা করেছেন আমরা যদি আল্লাহ যদি আমাদের বন্ধু হয়ে যায় তাহলে কি করবে মিনাজ যুলুমাতি ইলান নূর তোমরা যদি অন্ধকারে থাকো খারাপের দিকে থাকো তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আলোর দিকে নিয়ে আসবেন কি করবেন আলোর দিকে নিয়ে আসবেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত আর যদি তোমরা কাফের হয়ে থাকো ফাসিক হয়ে থাকো ঈমানদার না হও তাগুত শয়তানের বন্ধু হয়ে থাকো শয়তানের অনুসরণ করে থাকো তাহলে তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু হবে তাগুত শয়তান কে হবেন শয়তান যদি আমরা ঈমানদার না হয়ে থাকি তাহলে আমাদের অভিভাবকটা কে হবে শয়তান হবে তাগুত আর তোমাদেরকে কি করবেন তোমরা যদি ভালো পথে থাকো মিনান নূর ইলা যুলুমাত ভালো পথে থাকলে তোমাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে খারাপের দিকে তোমাদেরকে নিয়ে যাবে তোমাদেরকে অন্ধকার দিকে নিয়ে যাবে খারাপের দিকে নিয়ে যাবে বুঝতে পারছি কিনা যদি আমরা শয়তানের বন্ধু হয়ে থাকি অভিভাবক হয়ে থাকি তাহলে আমরা যদি আলোর দিকে থাকি সৎ পথে থাকি আমাদেরকে টেনে টেনে অন্ধকার দিকে নিয়ে যাওয়া হবে তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ বন্ধুকে আল্লাহ আমরা মনে প্রাণে বিশ্বাস করি মন থেকে বিশ্বাস করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে কিতাব দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব আছে সবগুলাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি না মনে প্রাণে বিশ্বাস করি যে এই কিতাবগুলো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন মন থেকে হৃদয় থেকে আমরা সবাই কি করি বিশ্বাস করি তাহলে আমরা মুমিন মুমিনদের গুণ সম্পর্কে সূরাতুল আনফালের 2 থেকে 4 নং আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা ঈমানদার দাবি করো যারা ঈমান এনেছো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তাদের সামনে যখন আল্লাহর নাম উপস্থিত করা হয় আল্লাহকে স্মরণ করে তারা যখন গুনাহ করতে চলে যায় গুনার সামনে উপস্থিত হয়ে যায় তাদের অন্তর কেঁপে ওঠে ঈমানদাররা কি করে যারা আমরা ঈমানদার একটা গুনার কাজ করলে খারাপ লাগে না আরে কাজটা খারাপ অনুভব হয় না সুদ খাইলে অথবা কোনো কিছু করলে টিভির সামনে বসলে অশ্লীল